আলামিনের সকল প্রশংসা ও শুকরিয়া, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাহ হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আমাদেরকে ঘোষণা করেছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআন কারীমের অনুসারী হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে পথ দেখাবার জন্য, আমাদেরকে শান্তির পথ, কল্যাণের পথ, তাওহীদের পথ দেখাবার জন্য যুগ যুগের নবী রাসূল প্রেরণ করেছে। তারা ছিলেন শিক্ষক, উম্মার শিক্ষক। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একমাত্র শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকেই তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত চলবে না, এই ঘোষণা দেওয়ার জন্য সমস্ত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে সূরা নাহলের 36 নম্বর আয়াতে, তিনি 36 নম্বর আয়াত সূরা নাহলে বলেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ে রসুল পাঠিয়েছি এই ঘোষণা দেওয়ার জন্য, আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক সম্প্রদায়ে, প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠিয়েছি একটাই মেসেজ দেওয়ার জন্য, একটাই ঘোষণা দেওয়ার জন্য। যে ঘোষণা হলো আন ইবুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহ বিরোধী শক্তি যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে বর্জন করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে এই ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এবং সমস্ত নবী এই কথাই বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায় একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত আর তোমাদের দ্বিতীয় কোনো সত্য ইলাহ নেই। ইলাহ একজনই, মাবুদ একজনই, যার ইবাদত করা হবে, যার তাওহীদের ঘোষণা দেওয়া হবে, তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত অনুযায়ী, তাদের ঘোষণা অনুযায়ী আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার তাওহীদের ঘোষণা দেওয়া, তার তাওহীদের বিশ্বাস আমাদের মন মানুষের চিন্তায় চেতনা রাখা আমাদের জন্য জরুরি, বাধ্যতামূলক, দুনিয়া আখিরাতের কল্যাণ ও শান্তির জন্য, মুক্তি লাভের জন্য। তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সবচেয়ে উত্তম বাক্য। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সবচেয়ে উত্তম বাক্যের দৃষ্টান্ত হলো একটি উত্তম গাছের মতো, যার শাখা থাকে মাটির নিচে প্রথিত, তার বীজ থাকে মাটির নিচে প্রথিত, শিকড় থাকে মাটির নিচে গ্রথিত, আর উপরে তার গাছ ওঠে এবং সেই গাছের পত্র পল্লব, ফল মূল ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীর মানুষ তা থেকে উপকৃত হয়। তাইলে কালিমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে সবচেয়ে উত্তম বাক্য। এর চেয়ে উত্তম কথা আর পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কথা নেই, তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস থাকবে অন্তরে, মুখে স্বীকার করবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার বাস্তবায়ন ঘটাবে, অন্তরে, অন্তঃস্থলে, চিন্তায়, চেতনায়, মন মানুষের তাওহীদের বীজ রোপণ করবে।
তাওহীদের বীজ রোপণ করবে, তারই প্রকাশ ঘটবে মুখের দ্বারা, হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। তাওহীদের বীজ যদি খাঁটি না হয়, তাওহীদের বীজ যদি দূষিত হয়, তাহলে তার রেজাল্ট অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তো কর্মকাণ্ড তাওহীদ ভিত্তিক হবে না। যেমন আপনি মাটির নিচে আমের আটি রোপণ করেন, আমের আটি যদি খারাপ হয়, আমের আটি যদি ভালো না হয়, দূষিত হয়, তাহলে আপনি মাটির উপরে আমের গাছ দেখতে পাবেন না। কারণ মাটির নিচের আটিটা আপনার খাঁটি হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, সুন্দর হতে হবে, সুষ্ঠু হতে হবে। যদি মাটির নিচের আটি আপনার সুন্দর হয়, সুষ্ঠু হয়, সতেজ হয়, তাহলে আপনি মাটির উপরে একটি গাছের, সুন্দর একটি আম গাছের চারা উঠবে আশা রাখতে পারেন। আর এই আম গাছের চারাটি আস্তে আস্তে বড় হবে, একদিন মহিরূপে ধারণ করবে, আর তার সারা পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ উপকৃত হবে তার। তাইলে আপনার অন্তরে থাকবে তাওহীদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। এই বিশ্বাসে কোনো যদি ঘাটতি দেখা যায়, এই বিশ্বাসে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত আমল করবেন, সে আমলগুলি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ তখন আমলগুলি হবে অসুন্দর। আমলগুলি যদিও বাহ্যিক দৃষ্টিতে সুন্দর মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে সে আমল আপনার জন্য সুফল বয়ে আনবে না। এই জন্য তাওহীদের বিশ্বাস আপনার অন্তরে থাকবে, এবং অন্তরে গায়রুল্লাহর চিন্তা, চেতনা, বিশ্বাস, কুফুরি চিন্তা, চেতনা, বিশ্বাস, শিরকি চিন্তা, চেতনা, বিশ্বাস, নাস্তিকবাদী চিন্তা, চেতনা, বিশ্বাস অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। অন্তরকে একেবারে পরিশুদ্ধ করতে হবে, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ সুষ্ঠু হবে, সুন্দর হবে, এবং সেই কার্যকলাপ আপনাকে দুনিয়ায় শান্তি দেবে, কবরে শান্তি দেবে, পরকালে শান্তি দেবে, চিরস্থায়ী জান্নাত আপনার লাভ করতে সক্ষম হবে। এই জন্য তাওহীদের কালেমাকে অন্তরে স্থান দিতে হবে পরিশুদ্ধভাবে। নাস্তিকবাদের চিন্তা, চেতনা, তাওহীদের পরিপন্থী কোনো চিন্তা, চেতনা যদি অন্তরে লালন করেন, তাহলে আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কোনো কাজ করেন না কেন, সেই কাজ আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ, আপনার অন্তরে ঈমানের বীজ রোপণ করার জন্য, তাওহীদের বীজ রোপণ করার জন্য শর্ত হল, প্রথম, তাওহীদ পরিপন্থী চিন্তা, চেতনাকে অন্তর থেকে উপড়ে ফেলে দিতে হবে। আপনি ভিতরে তাওহীদ বিরোধী শিরকি আকীদা, চিন্তা, চেতনা লালন করবেন, আর তাওহীদের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আমল করবেন, সে আমল আল্লাহ পাকের নিকট অ্যাকসেপ্ট হবে না। যেমন আপনি যদি জমিন চাষ করেন, জমিনে কাঙ্ক্ষিত মানের ফলন আপনি পেতে চান, তাহলে জমিনকে প্রথম দায়িত্ব হলো আপনি জমিনকে চাষাবাদ করেন। জমিন চাষ করে আগাছা, পরগাছা যা কিছু রয়েছে উপড়ে ফেলে দিতে হবে। বড় বড় চাকাগুলো ভেঙে একেবারে মিশ করে ফেলতে হবে। আগাছা, পরগাছা উপড়ে ফেলে দিয়ে তারপর আপনি কাঙ্ক্ষিত মানের বীজ বপন করেন, আপনি আশা করতে পারেন যে কাঙ্ক্ষিত মানের ফলন আপনি পাবেন। আর যদি আপনার জমিনে আগাছা, পরগাছা সব বহাল তবিয়তে আছে, তারপরে বড় বড় চাকা পাথর পড়ে আছে, আপনি গাজীপুরে একবার ধান গবেষণা কেন্দ্র থেকে উন্নত মানের বীজ বপন করেন, এই বীজ কখনো আপনাকে কাঙ্ক্ষিত মানের ফলন আপনাকে দেবে না। শর্ত হইল, প্রথম শর্ত হইল আগে জমিন চাষ করেন, জমিন থেকে আগাছা, পরগাছা উপড়ে ফেলে দেন, তারপরে কাঙ্ক্ষিত মানের বীজ বপন করেন, আপনি আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত মানের ফলন পাবেন।
এই জন্য কোরআন কারীমে আল্লাহ পাক প্রথম বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। ঈমান পড়ে, আগে কুফরি উৎখাত করে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে উৎখাত করবে তার অন্তর থেকে, তাগুতকে অস্বীকার করবে, তাগুতের চিন্তা চেতনা বিশ্বাসকে ধুয়ে মুছে অন্তরকে তা থেকে অন্তরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউমিন বিল্লাহ, তারপর ঈমানের বীজ বপন করেন। আগে অন্তর পরিষ্কার করে। ঈমানের জমিন হলো অন্তর কলব, ঈমানের জমিন হলো অন্তর কলব। ঈমানের বীজ বপন করতে হলে অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। তাওহীদ বিরোধী চিন্তা চেতনা থেকে অন্তরকে একবারে ক্লিন করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে উৎখাত করো, এটা আগে। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপর ঈমানের বীজ বপন করো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, তাইলে একটি মজবুত রশি সে ধারণ করলো। লা ইনফিসাম আলাই, রশি আর ছিঁড়বে না। জান্নাত যাওয়ার আগ পর্যন্ত রশি ছিঁড়বে না, রশি তাকে টেনে তাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে। লা ইনফিসাম আলাই, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শুনেন এবং জানেন। আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, আল্লাহ অভিভাবক এই ধরনের ঈমানদারদের। ভেজালওয়ালা ঈমানদার অভিভাবক আল্লাহ দায়িত্ব নেন না। ভেজালওয়ালা জিনিস দিয়ে কোনোদিন আপনি কল্যাণ পাবেন না। ভেজাল খাদ্য খেয়ে কোনোদিন স্বাস্থ্য ভালো হবে না। ভেজাল ওষুধ খেয়ে কোনোদিন রোগ ভালো হবে না। ভেজাল কোনো কিছু দিয়ে আপনার কোনো উপকার হবে না, ক্ষতিই হবে শুধুমাত্র। ভেজাল ওষুধ খাবেন, ডাক্তার সাহেব বলেছে একটা ওষুধ খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু আপনি 10টা ক্যাপসুল খেলেন, রোগ আপনার ভালো হয় না। ডাক্তার সাহেবের কাছে গেলেন, ডাক্তার সাহেব আপনি তো বললেন একটা ক্যাপসুল খেলে আমার রোগ সেরে যাবে, আমি তো একে 10টা ক্যাপসুল খেয়েছি, আবার রোগ তো সারতেছে না, ব্যাপারটা কি? ডাক্তার সাহেব বলেন দেখি ক্যাপসুলটা দেখে। ক্যাপসুল খুলে দেখে ভিতরে আসলে সব ভেজালে ভরা, সব খড়ি মাটি আর এই সেই দিয়ে ভরা, মুখ ভালো ওষুধ, খাঁটি ওষুধ নয়। এই ভেজাল 10 টাকা 100টা খাইলে কোনো লাভ হবে না। আর খাঁটি ওষুধ একটা খাবেন, একটাই আপনাকে রোগ থেকে মুক্ত করবে। খাঁটি ওষুধ একটা। আপনি ডাক্তার সাহেবেরা বলে ভেজিটেবল খান, শাকসবজি খান, ফলমূল খান, স্বাস্থ্য ভালো হবে, কিন্তু ফলমূল খেয়ে আমাদের স্বাস্থ্য ভালো হয় না, আরও ক্ষতি হয়। কি কারণ? এগুলি ভেজাল ঢুকছে, ফলমূলে ভেজাল ঢুকেছে, অত এই ফলমূল খেয়ে স্বাস্থ্য ভালো হয় না। এই শাকসবজি খেয়ে এই ফরমালিনযুক্ত শাকসবজি খেয়ে স্বাস্থ্য ভালো হয় না, আরও ক্ষতি হয়। ঠিক এমনিভাবে ভেজালওয়ালা ঈমান দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। ভেজালওয়ালা কালেমা দিয়ে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এই ভেজালওয়ালা কালেমা হলো শিরক যুক্ত ঈমান, যেখানে শিরক আছে, কুফরি চিন্তা চেতনা আপনি লালন করেন আপনার অন্তরে, আর এদিকে আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে 1000 বার, বিকালে 1000 বার জিকির করেন, আর ওদিকে ভেজাল ঢুকায় রেখেছেন, 1000 বার জিকির করলো, এই জিকির আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। যেমন ভেজালওয়ালা ওষুধ 100টা খেলে আপনার রোগ ভালো হয় না, একবার একটা খেলে ঠিক খাঁটি একটা হলে আপনার রোগ ভালো হবে। ঠিক ভেজালওয়ালা ঈমান দিয়ে আপনি যতবার জিকির করেন, ভেজাল ঢুকিয়ে রাখছেন এখানে, এই তাওহীদের কালিমার ভিতরে বীজের ভিতরে ভেজাল ঢুকিয়েছেন। এখন যতই আপনি সকাল বিকাল 1000 বার তো আপনি কালিমার জিকির করেন, তাওহীদের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, এই জিকির আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না, কারণ এই ভেজালওয়ালা জিকির। কাজেই আগেটাকে পরিশুদ্ধ করেন। কোরআন কারীম আল্লাহকে এই জন্য বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها, যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করেছে সেই সফলতা লাভ করেছে। কিসের থেকে পরিশুদ্ধ করবে? শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকবাদের চিন্তা চেতনা থেকে, বাতিল মতবাদের চিন্তা চেতনা থেকে অন্তরকে পরিশুদ্ধ করবে। কাদ আফলাহা, অবশ্যই সে সফলতা লাভ করবে, কামিয়াব হবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে অন্তরকে কলুষিত করবে, ময়লাযুক্ত করবে, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ময়লা কলব, অন্তর ময়লা হয় কি দিয়ে? শিরক দিয়ে, শিরকি আকীদা দিয়ে, কুফরি আকীদা দিয়ে, নাস্তিকবাদী আকীদা দিয়ে, বাতিল আকীদা দিয়ে, বিশ্বাস দিয়ে কি হয়? অন্তর মলিন হয়, অন্তর ময়লাযুক্ত হয়।
এই ময়লাযুক্ত যদি অন্তর হয়, আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, অন্তরকে যে ময়লাযুক্ত করেছে সে কখনো সফলতা লাভ করবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এমন এক দিবস যে দিবসে এই দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি, অর্থবিত্ত কোনো কিছু উপকারে আসবে না, কেউ কোনো উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সেই উপকৃত হবে যে সুস্থ হৃদয় নিয়ে আসবে, যে হৃদয়ে কোনো বিমার নাই, রোগ নাই, ভেজাল নাই, ভেজাল মুক্ত হৃদয় নিয়ে যে আসবে সেই সেদিন উপকৃত হবে। সে কালবে সালিম কোনটা? যে কালবে শিরিক নাই, বেদাত নাই, কুফরি চিন্তা নাই, নাস্তিকবাদ চিন্তা নাই, বাতিল চিন্তা নাই, বাতিল মতবাদের চিন্তা নাই, কোনো চিন্তাই একমাত্র তাওহীদের বিশ্বাস, সেটা হলো ভেজাল মুক্ত দিল, সেটা হলো সুস্থ দিল। সেই সেদিন লাভবান হবে, উপকৃত হবে। অতএব অন্তরকে পরিশুদ্ধ করতে, আগে অন্তরকে ভেজাল দূর করেন।